প্রিয় দর্শক, ধেয়ে আসছে পৃথিবীর দিকে সৌরঝড়। মহাবিশ্ব নিয়ে প্রতিনিয়ত গবেষণা করছে মহাকাশ গবেষণা সংস্থাগুলো। এত গবেষণা করার পরও মহাবিশ্ব সম্পর্কে মানুষের আরও কোটি কোটি বিষয় অজানা। তার মধ্যে সৌরজগতের গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র সূর্য, যেটি না থাকলে পৃথিবী থেকে শুরু করে অন্যান্য গ্রহগুলো অন্ধকারে ঢেকে থাকত। আসলে সৌরঝড় কাকে বলে? মূলত সূর্য থেকে প্লাজমা ও চৌম্বকীয় ক্ষেত্রে বিকিরণ বিস্ফোরিত হওয়াকেই সৌরঝড় বলে, যাকে আবার বৈজ্ঞানিক ভাষায় কর্নাল ম্যাস ইজেকশন বলা হয়। 10 মে 2024 সালে বাংলাদেশের সময় রাত 10টার পর বেশ কয়েকটি কর্নাল ম্যাস ইজেকশনের ঘটনা ঘটে। বেশ কিছু বৃহৎ সৌরশিখা এবং একটি সিরিজ কর্নাল ভর ইজেকশন পৃথিবীর দিকে চলেছিল, যা আমাদের গ্রহের দিকে মহাকাশের মাধ্যমে প্রচুর পরিমাণে দ্রুতগতিশীল চৌম্বকীয় প্লাজমা পাঠায়। সূর্য তার 11 বছরের সৌরচক্রে কোথায় আছেন তার উপর নির্ভর করে। সূর্য গত অর্ধ দশক ধরে চৌম্বক ক্ষেত্রটিকে বাঁকানো এবং বিকৃত করে কাটিয়েছে। এই চৌম্বক ক্ষেত্রটি এতটাই আটকে গেছে যে মাঝে মাঝে এটি ভেঙে যায়। এখন প্রশ্ন জাগে, সৌরঝড় আমাদের জন্য কতটা ক্ষতিকর? সৌরঝড়ের কারণে আবহাওয়ার ব্যাঘাত ঘটতে পারে, যা পৃথিবী পৃষ্ঠে কারোর জন্য সরাসরি বিপজ্জনক নয়, কারণ আমরা আমাদের গ্রহের চৌম্বক ক্ষেত্র এবং বায়ুমণ্ডল দ্বারা আবৃত। তবে এই 2024 সালে সৌরঝড়ের ক্ষয়ক্ষতি কিছুটা কম। স্যাটেলাইট কোম্পানিগুলো সমস্যায় পড়েছিল। সৌরঝড়ের কারণে যেসব সমস্যা হয় তা হচ্ছে জিপিএস সিস্টেম অচল হয়ে যাওয়া। এছাড়াও জানা যায় যুক্তরাষ্ট্রের স্বচালিত ট্রাক্টর কাজ করা বন্ধ করে দিয়েছিল। এছাড়াও পাওয়ার গ্রিড ও স্যাটেলাইট অচল হয়ে যাওয়া এবং নভোচারীরা বিপজ্জনক মাত্রা বিকিরণের সম্মুখীন হওয়া। এখন প্রশ্ন জাগে, সৌরঝড় পৃথিবীতে আসতে কতক্ষণ সময় লাগে? সৌরঝড়ের গতি আলোর গতি থেকে আলাদা। সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে 8 মিনিট সময় লাগে। সৌরঝড়ের কর্নাল ম্যাস ইজেকশন, সংক্ষেপে সিএমই, যেটি স্থির গতিতে চলে। বর্তমান সিএমই গতি গড়ে প্রতি সেকেন্ডে 800 কিলোমিটার। প্রতি 11 বছর পর সৌরঝড় দেখা যায়। যখন সৌরঝড় হয় তখন আকাশ বেগুনি, সবুজ, হলুদ, গোলাপি রং ধারণ করে। সৌরঝড়ের কারণে যে সূর্য থেকে তীব্র চৌম্বকীয় কণা নিঃসৃত হয়, এই কণাগুলো ঘন্টায় কয়েক মিলিয়ন কিলোমিটার বেগে ছুটে বেড়ায়। এই কণাগুলো মাত্র 13 ঘন্টা থেকে 5 দিনের মধ্যে পৃথিবীতে আসতে সক্ষম। প্রিয় দর্শক, সৌরঝড় নিয়ে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।